ওকে, তো ডিটি বাই ডিএক্স এটাকে আমি কি বলবো? ডিটি বাই ডিএক্সটাকে বলবো আমি টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ডিটি বাই ডিএক্সটাকে বলবো আমি TEMPERATU, টেম্পারেচার গ্রেডিয়েন্ট, GRADIENT। ডিটি বাই ডিএক্সটাকে আমরা বলবো টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ঠিক আছে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট মানে উইথ উইথ ডিস্টেন্স টেম্পারেচার চেঞ্জ করছে। ঠিক আছে, উইথ ডিস্টেন্স টেম্পারেচার চেঞ্জ করছে। এই বুঝতে পারছো তো তোমরা যতদূর পড়িয়েছি? অপূর্ব, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, আচ্ছা তাহলে এবার কি হবে? এবার আমি প্রপোর্শনালিটিটা হাটিয়ে দেবো। তাহলে প্রপোর্শনালিটি হাটিয়ে দেবে কি হবে এখানটায়? তাহলে ডিকিউ বাই ডিটি, এখানে ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই ডিটিটা কি হবে? ডিকিউ বাই ডিটি উইল বি ইকুয়াল টু, ডিকিউ বাই ডিটি উইল বি ইকুয়াল টু, এই একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দেবো, এখানে মাইনাস তো থাকবেই কে। ঠিক আছে, কে ইন্টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স, কে ইন্টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স, কে ইন্টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স। এইবার কেটাকে আমি কি বলছি? না, কেটাকে আমি বলছি কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি না, কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। কেটাকে আমি বলছি কোএফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। ঠিক আছে, কেটাকে আমি বলছি কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। ডিকিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু এইটা। তাহলে মাইনাস কে ইন্টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স। ঠিক আছে, এইবার ধরো আমি এইটাকে এইভাবে বললাম যে অ্যামাউন্ট অফ হিট ক্রসিং দ্য সেকশন পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। ঠিক আছে, পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। তো সেইটাকে আমি কিভাবে ডিনোট করব? সেটাকে আমি ডিনোট করব হচ্ছে এরকম, এই জে কিউ দিয়ে। ঠিক আছে, জে কিউ। জে কিউটা কি? জে কিউটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট, এই অ্যামাউন্ট অফ হিট ক্রসিং দ্য সেকশন পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। এটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হিট crossing the section per unit time per unit area, per unit time per amount of heat crossing the section per unit time per unit area। ঠিক আছে, এইটা হচ্ছে জে কিউ। এইবার ধরো এইটাকে আমি ইয়েতে নিয়েছি, আমি তো এখানে ওয়ান ডাইমেনশনে কাজ করছি। ঠিক আছে, আমি তো এখানে ওয়ান ডাইমেনশনে কাজ করছি। তার মানে আমি লিখতে পারবো এইখানটায়, এটা কি কি লিখতে পারবো? যে ইয়ে জে কিউ এক্স। তার মানে এইখানটা আমি কি লিখবো? না, জে কিউ এক্স, জে কিউ এক্স, জে কিউ এক্স উইল বি ইকুয়াল টু কি? মাইনাস কে ইন্টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স। ঠিক আছে, জে কিউ এক্স মাইনাস কে, আহা আবার এটা দিলাম কেন? এটা বসবে না। মাইনাস কে ইন্টু এ ইন্টু, মাইনাস কে ইন্টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স, ডিটি বাই ডিএক্স, ডিটি বাই ডিএক্স, মাইনাস কে ইন্টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স। সিমিলারলি জে কিউ ওয়াই হবে ইয়ে, আমি লিখতে অনেক টাইম লাগে, আমি ইয়ে করলাম না এইখানটায়। তার মানে আমি এবার এইটাকে যদি আমি থ্রি ডাইমেনশনে লিখি, ঠিক আছে, থ্রি ডাইমেনশনে, তাহলে ইন থ্রি ডাইমেনশন, ইন থ্রি ডি, ইন থ্রি ডি আমি যদি থ্রি ডিতে লিখি, তাহলে থ্রি ডিতে কি লিখবো এখানটায়? তাহলে থ্রি ডিতে কি লিখবো? থ্রি ডিতে লিখবো হচ্ছে জে কিউ, জে কিউ উইল বি ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ডেল ভেক্টর টি, থ্রিটা মাইনাস কে ইন্টু ডেল ভেক্টর টি, এইটা হবে। ঠিক আছে, মাইনাস কে ইন্টু ডেল ভেক্টর টি। ঠিক আছে, তো এইবার আমাদের এখানে কাজ হচ্ছে অনেক বড় ডেরিভেশন আর কি, এই কেটা বার করতে হবে। ঠিক আছে, কেটা বার করতে হবে এইখানটা। তাহলে কেটা আমি বার করবো কি হবে? এইটার জন্য আমি ওই আবার এই
এইটা একটা আঁকবো এখানটায়, এই একটা লোহার একটা পাত ওয়ান ডাইমেনশনেই আঁকলাম এই, ঠিক আছে। তো এইখানে এই এন্ডটার টেম্পারেচার হচ্ছে T1, এই এন্ডটার টেম্পারেচার হচ্ছে T2, ঠিক আছে। এই এন্ডটার টেম্পারেচার T1, এই এন্ডটার টেম্পারেচার T2। এইবার এইখানে মাঝখানে আমি একটা এক্সাক্ট মাঝখানে একটা ক্রস সেকশন নিলাম, যার ইয়ে হচ্ছে এই পি, মানে এই 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 পজিশনটাকে আমি পি ধরলাম, ঠিক আছে। এই পজিশনটাকে আমি পি ধরলাম, বের এটার ইয়ে কি এক্স ইজ ইকুয়াল টু এক্স, এক্স ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আর এইটা কি, এটার লেন্থ হচ্ছে এল, তাই এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এল, এক্স ইজ ইকুয়াল টু এল, ঠিক আছে। এইবার আমি ঠিক এইখানে ইকুয়াল ডিস্টেন্সে, এইখানে ইকুয়াল ডিস্টেন্সে একটা নেব P1, ঠিক আছে। এখানে P1 নিলাম, আর এইখানেও ইকুয়াল ডিস্টেন্সে আমি নেব একটা P2, ঠিক আছে। এটা ডিস্টেন্সে ইয়ে নেব P2, ঠিক আছে। এইবার এইটার কোঅর্ডিনেট কি হবে, এইটার কোঅর্ডিনেট হবে এক্স মাইনাস ভি টাও, এক্স মাইনাস ভি টাও। এইটার কোঅর্ডিনেট কি হবে এক্স প্লাস ভি টাও, এক্স প্লাস ভি টাও। টাওটা কি, হোয়াট ইজ টাও? টাও হচ্ছে দ্য রিল্যাক্সেশন টাইম, টাও হচ্ছে দ্য রিল্যাক্সেশন টাইম। টাও ইজ হোয়াট? টাও ইজ দ্য রিল্যাক্সেশন টাইম, টাও ইজ দ্য রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইমটা কি কেউ বলতে পারবে? আগের দিন পড়িয়েছিলাম, হোয়াট ইজ রিল্যাক্সেশন টাইম? এখানে দ্য টাইম বিটুইন টু কলিশনস, ঠিক আছে। দ্য টাইম বিটুইন টু কলিশন ইজ কল্ড অ্যাজ দ্য রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে। দ্য টাইম বিটুইন টু কলিশন ইজ কল্ড অ্যাজ দ্য রিল্যাক্সেশন টাইম। এক মিনিট এখানটায়, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এইবার কি হচ্ছে না, এইটা নিলাম, ঠিক আছে। এইবার এবার কি হচ্ছে না, এইখানে কি হচ্ছে না, এইটা হাই টেম্পারেচার, এটা লো টেম্পারেচার। এবার এইখানে তো ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। মনে রাখবে যে এইখানে কিন্তু কোনো কোনো ভোল্টেজ, আগের ইয়েটাতে যেরকম ইয়ে, এটাও তোমার তো খাতা থেকে পড়িয়েছিলাম। তো এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা নেই। কি অ্যাপ্লাই করা আছে না, টেম্পারেচার, ঠিক আছে। কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা নেই, ঠিক আছে। তো এইখানে কি হচ্ছে যে ইলেকট্রন র্যান্ডমলি মুভ করে যাচ্ছে, ঠিক আছে। এইবার কিসের ইয়েতে মুভ করছে না, ঠিক আইডিয়াল গ্যাসের মতো। তোমার ওই কি কি বলে, যে তোমরা ইয়ে থিওরি পড়েছিলে কি, এই কাইনেটিক থিওরি অফ গ্যাস, ঠিক কাইনেটিক থিওরি অফ গ্যাসের মতো। সো these electrons are similar to that of the to that of an ideal gas. These electron is similar to that of an ideal gas, ঠিক আছে। These electrons are similar to that of an ideal gas, ঠিক আছে। the
এবার কি হচ্ছে, এই ইলেকট্রন ইলেকট্রন যে এইখান থেকে মানে হিটটা এইখান থেকে এইখানে কে নিয়ে যাচ্ছে, ইলেকট্রনই নিয়ে যাচ্ছে, তাই না, ইলেকট্রনই নিয়ে যাচ্ছে। তো the transport of the transport of the electrons from the transport of the electrons from one end to from one end to the other from one end transport of the electrons from one end to the other contributes to the thermal current in metals. Contributes to the thermal current in metals. The transport of the electrons from one end to the other end contributes to the thermal current in the metals. ঠিক আছে, এইবার কি হচ্ছে না, এই এই এইখানটায় এই এইখানটায় আমি ইয়েটা কেন নিলাম, এই এই এটা এক্স মাইনাস ভিটাও, এক্স প্লাস ভিটাও। এক মিনিট দাঁড়াও। এবার হচ্ছে যে any given cross section uh, will uh, determine how much how much heat energy is transferred across that cross section। ঠিক আছে, এনি গিভেন ক্রস সেকশন মানে এই ধরো এই ক্রস সেকশন বা এই ক্রস সেকশন, এনি গিভেন ক্রস সেকশন উইল ডিটারমাইন হাউ মাচ এনার্জি ইজ ট্রান্সফার্ড অ্যাক্রস দ্যাট ক্রস সেকশন। ঠিক আছে, এইবার তাহলে we consider টু ক্রস সেকশন, সেই জন্য আমরা এইটা কনসিডার করছি, P1 এর ক্রস সেকশনটাকে P2 এর ক্রস সেকশন, হেন্স উই কনসিডার টু ক্রস সেকশনস P1 and P2. Hence we consider two cross sections P1 and P2 whose positions are x minus v, কি বলবো, x minus v tau হবে, tau তো এখানে হবে না, x minus v tau and x plus v tau। ঠিক আছে, at P1 temperature will be high, at P1 temperature will be high and P2 temperature will be low। এখানে at P1 temperature high থাকবে definitely, এখানে তো T1 is greater than T2 and P2 temperature will be low। ঠিক আছে,
তাহলে therefore electrons at p1 will have, therefore electrons at p1 will have larger energy, therefore electrons at p1 will have larger energy than at p2, therefore electrons at p1, therefore electrons at p1 will have larger energy than at p2. হ্যাঁ আর there is random motion, there is random motion of the electrons, there is random motion of the electrons, random motion এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে randomly মুভ করে যাচ্ছে, there is random motion of the electrons. Okay, so in all direction collision probability is same, মানে all direction এ, so in all directions collision probability is the same, so in all directions COLLI collision probability is the same, therefore electrons can move from left to right as also from, তার মানে কি, তার মানে এইখানটায় এইখানে এই মানে therefore electrons at p1 will have larger energy than at p2, there is random motion of the electrons, so in all directions collision probability is the same. তার মানে কি হবে, তার মানে এই এইখান থেকে এইখানেও ইলেকট্রন যাবে, লেফট থেকে রাইটেও ইলেকট্রন যাবে, আবার রাইট থেকে লেফটেও ইলেকট্রন যাবে, কারণ বারবার বলছি যে এইখানে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা নেই, এইখানে কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা নেই, এই মানে এইখানে ইলেকট্রিক ফিল্ড এটা অ্যাপ্লাই করা আছে দেখে ইলেকট্রনগুলো এইখান থেকে এইখানে যাচ্ছে, কিন্তু যদি না করা থাকতো তখন চতুর্দিকে এরা মুভ করতো, তার মানে ইলেকট্রন এইখান থেকে এইদিকেও যেত, আবার এইখান থেকে এইদিকেও আসতো, ঠিক আছে, তো এইখানেও সেটাই হচ্ছে, সো দেয়ারফর কি হচ্ছে না, দেয়ারফর টিচ হিয়ার, দেয়ারফর এখানটায় ইলেকট্রনস, দেয়ারফর এখানে ইলেকট্রনস will move, therefore electrons will move from left to right as also from right to left, therefore electrons will move from left to right as also from right to left. ঠিক আছে, এবার মানে নো মানে ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড, ঠিক আছে, নাও সিন্স নো ইলেকট্রিক field is applied, since no electric field is applied, so net electric current is zero, net electric, so মানে net না, so there is no electric current, there is no electric current, there is no electric current, but thermal current must be there, thermal current must be there, huh? Thermal current must be there, but no charge transfer, thermal current must be there, but no charge transfer, only net heat transfer must be there, only net heat transfer must be there, ঠিক আছে, ইয়ে হবে না, ঠিক আছে, চার্জ ট্রান্সফার হবে না কিন্তু হিট ট্রান্সফার হবে, ঠিক আছে, হিট ট্রান্সফার হবে, অনলি নেট হিট ট্রান্সফার, তো সেই জন্যই এইখানটায় এই জিনিসটা করেছে, তো এই এক্স মাইনাস ভিটাও এটাই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা এবার এখানটা এটা লিখে দিই যে এই
why are we taking the distance as v tau? ঠিক আছে, এইটার ইয়েটা কি, ডিস্টেন্স ভি টাও মানেটা কি? এই টাও হচ্ছে এই রিল্যাক্সেশন টাইম। ঠিক আছে, এইবার বিকজ tau is the relaxation time, because tau is the relaxation time, because tau is the relaxation time, so when the electron moves from left to right, tau is the, so when the electron moves from left to right, from P1 to P, left to right from P1 to P, ঠিক আছে, এই এই যে এই এইখানটায় এই যে P1 থেকে P অবধি যখন যাবে লেফট টু রাইট, P1 থেকে P, যেহেতু টাও হচ্ছে রিল্যাক্সেশন টাইম, এই টাও এর মধ্যে ও তো কোনো ইয়ে করবে না, এই টাও টাইমের মধ্যে ও তো কোনো কলিশন করবে না, সেই জন্য এই ডিস্টেন্সটাকে নেওয়া হয়েছে হচ্ছে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ভি টাও। ঠিক আছে, ও কোনো এইটার মধ্যে তো কোনো কলিশন করছে না, সেই জন্য এই ডিস্টেন্সটাকে নেওয়া হচ্ছে, এইভাবে নেওয়া হয়েছে ভি টাও। ঠিক আছে, সো when the electron moves from, so when the electron move from left to right from P1 to P, so when the moves from left to right P1 to P, it will not do any collision, it will not do any collision. Similarly, when the when the electron moves from right to left from P2 to P, right to left from এখানটায় হচ্ছে P2 to P, right to left from এই যে এইখানেও P2 to P এইদিকে মুভ করছে, তখনও কোনো কলিশন করবে না from P2 to P. So so similar when the electron moves from right to left from P2 to P, it will not do any collision, it will not do any collision. ঠিক আছে, it will not do any collision, সেই জন্যই আমরা এই এটা নিয়েছি। ঠিক আছে, এইবার কি হচ্ছে না, আমরা এই যে এইটা নিয়েছি, তার মানে এইটা এই দিকে, এইখান থেকে ইলেকট্রনগুলো এইখান থেকে এই দিকেও যাচ্ছে, আবার ইলেকট্রনগুলো এইখান থেকে এই দিকেও আসছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা ইয়ে করি যে সাপোজ n electrons in total cross P in 1 second। ঠিক আছে, টোটাল n ইলেকট্রনস, এইখানে n ইলেকট্রনস এই পিটাকে ক্রস করছে ইন 1 সেকেন্ড। ঠিক আছে, n ইলেকট্রনস এই পিটাকে ক্রস করছে ইন 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এবার কি হবে না, এই এইখানে যেহেতু এই দিকেও মুভ করছে আবার এই দিকেও মুভ করছে, আর টোটাল কারেন্ট কিন্তু জিরো, টোটাল কারেন্ট জিরো, তাহলে আমি কি কি বলবো না, n/2 লেফট থেকে রাইট মুভ করছে আর n/2 রাইট থেকে লেফট মুভ করছে। যেহেতু এইখানে আমি ইয়ে করলাম যে টোটাল n সাপোজ n ইলেকট্রন ইন টোটাল ক্রস p ইন 1 সেকেন্ড, এইবার আমরা তো এখানে দেখালাম যে ইলেকট্রন এইদিকে মুভ করছে, লেফট থেকে রাইটও মুভ করছে, আবার রাইট থেকে লেফটও মুভ করছে। এইবার যেহেতু টোটাল কারেন্ট আলটিমেটলি জিরো, ইলেকট্রিক কারেন্ট জিরো, তার মানে কি, তার মানে এই মানে যদি কি হতো, এইখানটায় আলটিমেটলি এইখানটায় মানে কারেন্ট জিরো মানে কি, কারেন্ট জিরো মানে কোনো নেট
নেট চার্জ ফ্লো তো নেই, তাই না? কারেন্ট জিরো, এই যে এখানে বাট থার্মাল কারেন্ট মাস্ট বি জিরো, থার্মাল কারেন্ট মাস্ট বি দেয়ার, বাট নো চার্জ ট্রান্সফার, অনলি নেট হিট ট্রান্সফার। এটা ইয়ে করে দেখো, নো চার্জ ট্রান্সফার, চার্জ ট্রান্সফার হলেই তো ইলেকট্রিক কারেন্ট চলে আসবে, তাই না? চার্জ ট্রান্সফার হলেই তো ইলেকট্রিক কারেন্ট চলে আসবে, তার মানে নেট চার্জ ট্রান্সফার কিছু নেই। তার মানে টোটাল এইখান থেকে যদি এন ইয়ে এইখানটা ক্রস করে অ্যাট কি বলবো, সাপোজ এন ইলেকট্রন ইন টোটাল ক্রস পি ইন 1 সেকেন্ড, তার মানে আমি এটা ধরে নিতেই হবে যে ইকুয়াল অ্যামাউন্ট, তার মানে n/2 লেফট থেকে রাইট মুভ করছে, n/2 রাইট থেকে লেফট মুভ করছে, তবেই না গিয়ে এটা ক্যান্সেল করে জিরো হবে, নেট কারেন্টটা জিরো হবে, নেট ইলেকট্রিক কারেন্টটা জিরো হবে, তবেই না। ঠিক আছে, বুঝতে পারছো? বাপরে, কত কমে গেল এত! 1 2 3 4, বিভাস টিভাস কেউ নেই। এই অপূর্ব, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বলুন স্যার। তো এইখানটা কি হচ্ছে না, এই তার মানে এন ইলেকট্রনস ইন টোটাল ক্রস পি ইন 1 সেকেন্ড, তার মানে কি বলবো, তার মানে দেয়ারফর देयरफॉर कि n/2 electrons, n/2 electrons will n/2 electrons will cross p from left to right, and n/2 electrons will cross p from right to left, so that the total electric current be zero, so that the total electric current be zero, so that the total electric current be zero. ঠিক আছে, এইবার এখানটা কি হচ্ছে না, দেয়ারফর আচ্ছা এই হ্যাঁ এটা তো হয়েই গেল। So the number of electrons moving from left to right, so the number of electrons moving from left to right will have more thermal energy, and that from right to left will have less thermal energy, তাই না? লেফট টু রাইট মোর থার্মাল এনার্জি হবে, কারণ এইখানটায় লেফটের তো টেম্পারেচার বেশি, তার মানে লেফট থেকে যে রাইটে যাচ্ছে তার থার্মাল এনার্জিটা বেশি হবে দেন যে রাইট থেকে লেফটে আসছে, তাহলে এইখানটায় মোর থার্মাল এনার্জি, অ্যান্ড দ্যাট ফ্রম রাইট টু লেফট উইল হ্যাভ দ্য লেস থার্মাল এনার্জি। এইবার কি হচ্ছে, দেয়ারফর দেয়ার উইল বি আ নেট হিট কারেন্ট, therefore therefore there will be a net heat current, therefore there will be a net heat current। ঠিক আছে, therefore there will be a net heat current। এইবারে এই নেট হিট কারেন্টটা আমাদেরকে বার করতে হবে। তা নেট হিট কারেন্টটা তার মানে কি, তার মানে এই 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 যে এইখান থেকে লেফট থেকে রাইটে যে যাচ্ছে যে ইলেকট্রনগুলো, তার মধ্যে হিট এনার্জি বেশি, আর রাইট থেকে যে লেফটে যাচ্ছে তার মধ্যে হিট এনার্জিটা কম। তার মানে কি, তার মানে একটা নেট হিট কারেন্ট, নেট হিট কারেন্টটা কি, নেট হিট কারেন্টটা লেফট থেকে রাইটেই হবে। লেফট থেকে যেই রাইটে যে ইলেকট্রনগুলো যাচ্ছে তার থার্মাল এনার্জি বেশি, রাইট থেকে যে লেফটে যাচ্ছে তার থার্মাল এনার্জি কম।
তার মানে নেট হিট কারেন্ট কোন দিকে হবে? লেফট টু রাইটেই হবে, তাই তো? নেট হিট কারেন্ট লেফট টু রাইটেই হবে। আচ্ছা, তাহলে এইবার so in unit volume, in unit volume left to right, in unit volume left to right, n by 2, n by 2, এই n হচ্ছে কি, n হচ্ছে মানেই হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, কিন্তু ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। তাহলে ইন ইউনিট ভলিউম লেফট টু রাইট n by ইলেকট্রন, n by 2 ইলেকট্রন crosses, n by 2 ইলেকট্রন crosses in unit volume left to right, n by 2 ইলেকট্রন crosses। তাহলে এইবার এইখানটায় এর এর ভলিউমটা কত হবে? এই যে এইটার ভলিউমটা কত হবে? এই যে এই যে ক্রস সেকশনটা, এই যে ক্রস, এই মানে এই যে ধরো এই যে এইটার ভলিউম কত হবে বলো? এইটার ভলিউমটা কত হবে? বলো এটার ভলিউম কত হবে? কামাল, এই যে এইটার আমি এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া আমি কত বলেছিলাম? ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়া এ বলেছিলাম। এইবার এই যে এই লেন্থটা এইখান থেকে এইখানে, এই লেন্থটা কত? এইখান থেকে এই লেন্থটা কত? এই অপূর্ব বলো লেন্থটা কত? ভিটাও স্যার, হ্যাঁ, ভিটাও, ভিটাও। ভিটাও। এইখান থেকে এই লেন্থটা হচ্ছে ভিটাও, আর হুম। এইটার ক্রস সেকশনাল এরিয়া কত? এ। তার মানে এ এ এই যে লেফট টু রাইটে যে ইয়েটা যাচ্ছে, এর ভলিউমটা কত? এ ভিটাও, হুম। তাই না? এ ভিটাও। দেয়ারফর ইন হ্যাঁ। ইউনিট ভলিউম লেফট টু রাইট ইলেকট্রন ক্রসেস কি না, ইয়ে, in union left to right n by 2 electron process, so in volume, so in volume a v tau, হ্যাঁ আমি এখানে টাউ লিখতে পারছি না, এটা টি লিখে দিচ্ছি, তোমরা বুঝে নেবে। সো ইন ভলিউম এ ভি টাউ, সো ইন ভলিউম এ ভি টাউ কি হবে না, n by 2, এখানে n by 2 into a into n by 2 into a into v into tau, n by 2 into a into v into tau electron process, n by 2 into a electron crosses, ঠিক আছে, ইলেকট্রন ক্রসেস। তাহলে এই এই দাঁড়াচ্ছে, সো ইন ভলিউম ইলেকট্রন ক্রসেস। এইবার এইবার তাহলে কি হচ্ছে না, এইবার এটা কি থার্মাল এনার্জি, তাই না? থার্মাল কারেন্ট, তার মানে কি এটা, এটা তো অ্যাকচুয়ালি থার্মাল এনার্জি, হিট, হিট পাস করছে, তাই না? এখানটায় থার্মাল কারেন্ট মানে বেসিক্যালি হিট, হিট মানে কি, হিটটা তো এনার্জি, তো এনার্জিটা আমাকে বার করতে হবে। এবার তাহলে কি হচ্ছে এখানটায়, এনার্জিটা আমি কিভাবে বার করব না, দেয়ারফর n by 2, n by 2 into a into v into tau, n by 2 into a into v into tau takes energy কত? n by 2 into a into v into tau takes takes energy কত হবে? এনার্জি, এনার্জি হবে হচ্ছে এখানটায় n by n by 2 into a into v into tau, n by 2 into a into v into tau into epsilon of t into x minus v tau, x minus v tau,
এইটা এটা কি করে আসছে বলছি, এক্স মাইনাস ভি টাউ, ঠিক আছে, এপসাইলন ইন্টু টি ইন্টু এক্স মাইনাস ভি টাউ। এইবার এতে দেখাচ্ছে যে এনার্জিটা হচ্ছে টাইম, সরি টাইম না, টেম্পারেচার এবং পজিশনের ফাংশন, ঠিক আছে, টেম্পারেচার এবং পজিশনের ফাংশন। তো এইখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, তার মানে এই যে এখানটায় আমরা জানি যে ইয়ের থেকেই তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসের তো এখান থেকেই এই হাফ এম ভি স্কোয়ার মানে কি, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আর হাফ এম ভি স্কোয়ার কি হতো, হাফ এম ভি স্কোয়ার হতো 3/2 ইন্টু কেটি, হাফ এম ভি স্কোয়ার হতো হচ্ছে 3/2 ইন্টু কেটি, ঠিক আছে। তার মানে কি, তার মানে এটা বলতে পারো তুমি এনার্জি, এনার্জিটা হচ্ছে টেম্পারেচারের ইয়ে, টেম্পারেচারের ইয়ে ফাংশন, এনার্জিটা হচ্ছে হ্যাঁ টেম্পারেচারের ফাংশন। এবার এইবার টেম্পারেচারটা কি মানে, বা ভেলোসিটিটা হচ্ছে টেম্পারেচারের ফাংশন, ঠিক আছে। তো সেইটার থেকে আমি বললাম যে এইটা আর ই ইন্টু এপসাইলন এইখানটায় এইটার এই যে এই পজিশনটা এইটা এক্স মাইনাস ভি ইন্টু টাউ, ঠিক আছে। তাহলে এইখানটা টি, টি অফ অ্যাকচুয়ালি এই ইয়ে পজিশন, তাহলে এইখানটা কি হচ্ছে এইখানটায়, তার মানে ভি হচ্ছে, ভি উইল বি হোয়াট, ভি উইল বি আ ফাংশন অফ টেম্পারেচার, ভি উইল বি আ ফাংশন অফ টেম্পারেচার, ভি উইল বি আ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড দ্য এনার্জি হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে এনার্জি, এনার্জিটা কি, এনার্জিটাও হবে আ ফাংশন অফ টেম্পারেচার, এনার্জিটাও হবে হচ্ছে আ ফাংশন অফ টেম্পারেচার, এনার্জিটাও হবে ফাংশন অফ টেম্পারেচার। এবার এই যে এইখানে কি হচ্ছে যে টেম্পারেচারটা তো এক্স এর উপর ডিপেন্ড করছে, টেম্পারেচারটা তো এক্স মানে যত এই যে এইখানটায় এই যে ডিটি বাই ডিএক্স, মানে এখানে কি এখানে মাইনাস সাইন হলো, মানে যত এক্স বাড়ছে, যত এক্স বাড়ছে তত টেম্পারেচার কমছে, তার মানে টেম্পারেচারটা হচ্ছে এক্স এর ফাংশন, টেম্পারেচারটা হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে আমি এখান থেকে ইয়ে করতে পারি যে টেম্পারেচারটাকে আমি আবার এক্স এর ফাংশনে লিখতে পারি, তো সেটাই এখানে লিখেছে মানে এপসাইলন বা ই ইজ আ ফাংশন অফ টেম্পারেচার, ইজ আ ফাংশন অফ টেম্পারেচার, সেটাই ইয়ে করলো, টেম্পারেচারটা আবার ইজ আ ফাংশন অফ এক্স, ঠিক আছে, টেম্পারেচারটা আবার ইজ আ ফাংশন অফ এক্স, সেই জন্য আমি এইটা লিখেছি, ঠিক আছে, সেই জন্য আমি এটা লিখেছি। তাহলে এইটা হলো, এইবার এইবার তাহলে এইটা কি হবে, এইটা হবে লেফট টু রাইট, এইটা হবে হচ্ছে এইটাকে আমি ইয়ে করে দিলাম ধরো এপসাইলন ওয়ান, এটাকে এপসাইলন ওয়ান করে দিলাম। এটা হচ্ছে কি না, এই যে লেফট টু রাইট যে হিটটা, হিট এনার্জিটা, লেফট টু রাইট, লেফট টু রাইট, আচ্ছা এবার রাইট টু লেফট হবে, তার মানে দ্য দ্য হিট এনার্জি, দ্য হিট এনার্জি carried, heat energy carried by the electrons from right to left, from right to left, heat energy carried by the electrons from right to left, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে is equal to right to left is equal to, এটা হবে হচ্ছে epsilon 2 is equal to হবে epsilon 2, এটা কি হবে, এটা ওই জাস্ট x প্লাস ভিটা হয়ে যাবে, এটা হবে হচ্ছে n/2, n/2 into v into n/2 into v into epsilon into t into x plus v tau into x plus v tau, x plus v tau এই 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 হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা এই যে এটা বোঝাই যাচ্ছে যে তার মানে নেট, নেট হিট এনার্জি
নেট হিট এনার্জি কি হবে, লেফট টু রাইট ট্রাভেল করবে, তার মানে কি এপসাইলন 1 মাইনাস এপসাইলন 2 হবে। দেয়ারফোর therefore net heat energy traveling net heat energy traveling from left to right will be what, will be equal to net energy traveling from left to right কি হবে না, এটা হবে তোমার এপসাইলন 1 মাইনাস এপসাইলন 2 ঠিক আছে, এইটা করতে হবে। এবার এইটা কি হবে, এইখানে তো টির ব্যাপারটা রয়েছে, এবার টির ব্যাপারটা আমাকে এইখানে বুঝতে হবে যে বাই টেলার্স এক্সপ্যানশন কি হয়, বাই টেলার্স এক্সপ্যানশন কি হয় না, এখানে টি ইন্টু এক্স মাইনাস ভিটাও, টি ইন্টু এক্স মাইনাস ভি টাও, এই জিনিসটাকে আমি কি লিখতে পারবো, টি ইন্টু এক্স মাইনাস ভিটাও, এটাকে লিখতে পারবো টি এক্স মাইনাস ভি টাও, টি এক্স মাইনাস ভি টাও ইন্টু ডিটি বাই ডিএক্স, এইটা লিখতে পারি বাই টেলার এক্সপেনশন, ভি টাও ইন্টু ডিটি বাই ডিএক্স, এটা লিখতে পারি। ঠিক আছে, আবার আমি অ্যাগেন এখানে আমি কি লিখতে পারি না, এই ডেল্টা টি, ঠিক আছে, ডেল্টা টিটাকে আমি কি লিখতে পারি, এগেন ডেল্টা টিটাকে আমি লিখতে পারি ডিটি বাই ডিএক্স, ডেল্টা টিকে লিখতে পারি ডিটি বাই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স, ডিটি বাই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স। ঠিক আছে, তো এই জিনিসটা মানে এই টোটাল এইটা, তার মানে এই ডিটি বাই ডিএক্স তো আছেই, তার মানে ডেল্টা এক্স হচ্ছে ভিটাও, তার মানে তারপর তাহলে আমি এইখান থেকে এটা কি লিখতে পারি, এইখান থেকে তাহলে এইটা উইল বি ইকুয়াল টু টি এক্স মাইনাস ডেল্টা টি, টি এক্স মাইনাস ডেল্টা টি, এই লিখতে পারি। ঠিক আছে, টি এক্স মাইনাস ডেল্টা টি এই লিখতে পারি, তার মানে আমি এখানটায় এপসাইলন ওয়ানটাকে কি লিখবো, তার মানে আমি এখানে এপসাইলন ওয়ানটাকে কি লিখবো, এপসাইলন ওয়ানটা হবে হচ্ছে এন বাই টু ইন্টু ভি ইন্টু এপসাইলন ইন্টু এই এপসাইলন টি অফ এক্স মাইনাস ভিটাও, এটাকে কিভাবে লিখবো, টি অফ এক্স মাইনাস ভিটাও। ঠিক আছে, টি অফ এক্স মাইনাস ভিটাও, এটা হচ্ছে এই জিনিসটা, তার মানে এই জিনিসটাকে কি লিখবো, এই টোটাল জিনিসটাকে, এই টোটাল এইটাকে আমি ডেল্টা টি ভাবে লিখতে পারি। ঠিক আছে, এই টোটাল এইটাকে আমি ডেল্টা টি ভাবে লিখতে পারি, তার মানে এটা লিখবো আমি, এটা কি এপসাইলন ইন্টু টি অফ এক্স, এপসাইলন ইন্টু টি অফ এক্স মাইনাস ডেল্টা টি, এপসাইলন ইন্টু টি অফ এক্স মাইনাস ডেল্টা টি, এই লিখলাম। ঠিক আছে, এইবার এইখানটায় আমি কি লিখবো, এইটা হবে এন বাই টু ইন্টু ভি, এন বাই টু ইন্টু ভি ইন্টু এই এপসাইলনটাকে আমি লিখবো, এবার এপসাইলনটাকে ভেতরে নিয়ে চলে আসবো, তার মানে এইখানটায় কি হবে, এটা এপসাইলন অফ টি এপসাইলন অফ টি মাইনাস এই যে এই যে এটাকে কি লিখবো এখন, ডেল্টা টি, ডেল, মানে এটাকে আমি লিখবো হচ্ছে এই জিনিসটা জাস্ট বসে ডিটি বাই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স। ঠিক আছে, ডেল্টা টি হচ্ছে ডিটি বাই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স, তাহলে এইখানটায় এই
এইটা হচ্ছে মানে এই এনার্জিটা হচ্ছে এইটা তো ভলিউম, সো ইন ভলিউম এ ভিটাও কত ইলেকট্রন হবে না n/2 ইন্টু এ হ্যাঁ ইন্টু ভি ইন্টু টাউ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? তারপরে হ্যাঁ হচ্ছে এই এই এবার পার পার ইলেকট্রনের এনার্জি হচ্ছে অ্যাকচুয়ালি এই এপসাইলন ইন্টু টি ইন্টু এক্স মাইনাস ভিটাও। তার মানে n/2 হুম ইন্টু এ ইন্টু ভিটাও এর এনার্জি হবে এইটা ইন্টু এইটা, ঠিক আছে? হ্যাঁ এইটা সম্পূর্ণ এনার্জিটা এটার সঙ্গে জাস্ট সিম্পলি গুণ হয়ে গেল। এই এপসাইলন ইন্টু টি অফ এক্স মাইনাস ভিটা হচ্ছে পার ইলেকট্রন এনার্জি। হুম তার মানে হ্যাঁ n/2 ইন্টু এ ইন্টু ভিটা এর ইলেকট্রন এনার্জি হচ্ছে এইটার সঙ্গে গুণ হয়ে গেল। হুম এরপরে হচ্ছে যে এইখানটায় এই এইটা বেরোলো n/2। এবার নেট হিট এনার্জি এপসাইলন 1 মাইনাস এপসাইলন, কারণ নেট হিট এনার্জি তো লেফট থেকে রাইটেই যাচ্ছে, কারণ হ্যাঁ এইখানে বেশি হিট, এইখানে কম হিট। আর টেম্পারেচারটা বেশি আছে ওদের হ্যাঁ, তো এইখানে টেম্পারেচার বেশি আছে মানে এইখানে হিট, এই ইলেকট্রনের হিট বেশি হবে, এই হ্যাঁ ইলেকট্রনের হিট কম হবে। তার মানে নেট হিট এনার্জি একটা যাবে, ইলেকট্রিক্যাল এনার্জি যাবে না কিন্তু হিট এনার্জি যাবে, সেটা হুম হচ্ছে E1 - E2। এইবার এইখানে এই এই যে টি অফ এক্স মাইনাস ভিটাও এইটা হচ্ছে টেলার এক্সপ্রেশন দিয়ে টি অফ এক্স হুম মাইনাস ভিটাও ইন্টু ডিটি বাই ডিএক্স, হ্যাঁ ঠিক আছে? টি অফ এক্স মাইনাস ভিটাও ইন্টু ডিটি বাই ডিএক্স হচ্ছে ডিটি বাই ডি ডিটি বাই ডিএক্স। ওকে, হ্যাঁ এইবার আহ, এইখানেই এটা লুকিয়ে আছে, এই যে এইটা টি টি অফ এক্স মাইনাস ভিটাও ডিটি বাই ডিএক্স। ওকে, এবার ডেল টি মানে কি? মানে ডেল্টা টি কে জাস্ট আমি বলছি, ডেল্টা টি কে আমি ডিটি বাই ডিএক্স ডেল্টা এক্স লিখতে পারি, ঠিক আছে? হুম লিখতেই পারি। তাহলে তার মানে এটা কি দাঁড়ালো, এই ডিটি এইটা তো এরকম ফর্মই ডিটি বাই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স। তাহলে টি হুম টি অফ এক্স মাইনাস এইটাকে লিখে দিলাম ডেল্টা টি, হয়ে গেল। এরপরে এইখানটায় তার মানে n/2 ভি অফ এপসাইলন টি অফ এক্স মাইনাস ডেল্টা টি, তাই তো? এটা এটা হচ্ছে এইটা টি অফ এক্স, মানে এক্স মাইনাস ভিটাও, এই ভিটাওটাকে এই এরকম লিখছে আর কি। হ্যাঁ হ্যাঁ। এই স্যার যে একটা বলছি যে ইয়ে স্যার বলো। আহ, পরের স্লাইডটা করেন পরের স্লাইডটা এইটা হ্যাঁ মানে একদম শেষের লাইনটা মানে টি এক্স মাইনাস ডেল্টা টিটা কি করে হচ্ছে ডেল্টা টি মানে টি এই যে এক্স মাইনাস এইটাকে ডেল্টা টি ধরছে, মানে এই ডেল্টা টি হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার ডিটি বাই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স। তার মানে এইটাকে ডেল্টা টি ধরছে, ঠিক আছে? তার মানে টি আচ্ছা অফ, হ্যাঁ বুঝতে পারলাম হ্যাঁ, টি অফ এক্স মাইনাস এইটা যেহেতু ওই ফর্মে রয়েছে, হুম হ্যাঁ, হুম হুম মাইনাস ভিটা ইন্টু ডিটি বাই ডিএক্স, হ্যাঁ অ্যাকচুয়ালি মানে এখানে ডেল্টা এক্স হচ্ছে ভিটাওটা। ভিটাও হয়ে যায় তার মানে এটা টি অফ এক্স মাইনাস ডেল্টা টি ধরুন। হ্যাঁ ওকে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বুঝলাম আচ্ছা, এই এরপরে কি হয়, এন বাই টি অফ এক্স মাইনাস এইটা ডেল্টা টি, টি অফ এক্স মাইনাস এই যে এই টি অফ এক্স, মাইনাস ভিটাওটা ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ, ডেল্টা টি হয়ে যাচ্ছে এই ডেল্টা টি হয়ে যাচ্ছে। এইবার হ্যাঁ কি করছে, এইবার ও আচ্ছা আচ্ছা বুঝলে, এইবার কি হচ্ছে, এইবার এপসাইলন এইখানে ইয়েটাই লাগাচ্ছে, এইখানে ওই এই কি বলে এই টেলার থিওরেমটা, টেলার সিরিজটা লাগাচ্ছে। কি হচ্ছে, এপসাইলন টি মাইনাস ডেল্টা টি, তো তাহলে ডি অফ এফ মানে ডেল্টা টি রয়েছে। এই যে দেখো এইখানে কি হচ্ছে, এইখানে এইটা তো ওরকমই রয়েছে, ভি অফ টাউ হ্যাঁ ডিটি বাই ডিএক্স। তার মানে এইখানে হুম, কি হবে, এইখানেও কি এইখানে ডেল্টা টি ডি এপসাইলন বাই হ্যাঁ ডিটি, হ্যাঁ 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 বুঝলে তো? ডি এপসাইলন ডিটি বুঝলাম হয়ে গেল। ঠিক, ঠিক আছে, হ্যাঁ এবার বুঝেছো তো? জাস্ট সিম্পল টেলর হ্যাঁ হ্যাঁ এক্সপেন্স। বুঝতে পেরেছি এপসাইলন অফ, সেলুলার এক্সপ্যানশন এইখানে হচ্ছে এপসাইলন ছিল, এইখানে ছিল হচ্ছে কি, এইখানে ছিল হচ্ছে টি অফ এক্স মাইনাস ভিটা। টি অফ হুম এক্স মাইনাস ভিটা হচ্ছে টি এক্স মাইনাস ভিটা ইন্টু ডিটি বাই ডিএক্স। তার মানে এইখানে কি হবে, এইখানে এপসাইলন অফ টি অফ এক্স মাইনাস ইয়ে, তার মানে এপসাইলন অফ টি মাইনাস ডেল্টা টিতে ওরকমই রয়েছে, ডি এপসাইলন বাই ডিটি, হয়ে গেল। হুম 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 এইবার এইটাকে আমি কি লিখছি, এইবার এইটাকে আমি লিখছি এইভাবে, না n/2 ইন্টু ভি অফ n/2 ইন্টু ভি অফ, এখানে এটা হচ্ছে এপসাইলন টি মাইনাস এখানটায়
এটা হবে ডেল্টা টি, ডেল্টা টিটা তো আমি বার করে নিয়েছি, ডেল্টা টিটা হবে ভি টাউ। হুম, ঠিক আছে, ডেল্টা টিটা হবে হচ্ছে ভি টাউ। ভিটাও। তাহলে এইখানটায় ডেল্টা টি আমি বসিয়ে দিলাম ভি টাউ, ডেল্টা টিটা আমি বসিয়ে দিলাম ভি টাউ। এবার ডি এপসাইলন বাই ডিটি এটাকে কিভাবে লিখছে না, এই ও না, ডেল্টা টিটা কি, ডেল্টা টিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল্টা এক্স হচ্ছে ভিটাও, তার মানে ভিটাও ডিটি বাই ডিএক্স, তাই না? ভিটাও ডিটি বাই ডিএক্স হচ্ছে ডেল্টা টি। হ্যালো, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, ভিটাও ইন্টু ডিটি বাই ডিএক্স, তার মানে এটা কি হবে ভিটাও ইন্টু ডিটি বাই ডিএক্স, ডেল্টা টি হচ্ছে ভিটাও ইন্টু ডিটি বাই ডিএক্স। এইটা হলো ডিটি বাই ডিএক্স ইন্টু ডি এপসাইলন বাই ডিটি, ডি এপসাইলন বাই ডিটি, ডি এপসাইলন বাই ডিটি। এই এই ডি এপসাইলন বাই ডিটি। এইবার তো কি ডিটি বাই ডিটি কেটে যাচ্ছে, তার মানে এইটা আমি কি লিখতে পারি এখান থেকে, এই এন বাই টু এটা আমি আর লিখলাম না এখানটায় তো, এন বাই টু ইন্টু ভি, এন বাই টু ইন্টু ভি ইন্টু এপসাইলন টি, এপসাইলন টি মাইনাস ভিটাও, মাইনাস ভিটাও ইন্টু কি ডি এপসাইলন বাই ডিএক্স, ডি এপসাইলন বাই ডিএক্স, ডি এপসাইলন বাই ডিএক্স। এই ঠিক আছে, এই হলো ডি এপসাইলন বাই ডিএক্স, এই হলো। এইখানে তো লিখে দিতে পারো যে ইগনোরিং হায়ার অর্ডার টার্ম, এটা যেহেতু টেলার এক্সপ্যানশন, তাহলে এখানটায় ইগনোরিং, ইগনোরিং হায়ার, ignoring HIGH higher order terms, ignoring higher order terms। ঠিক আছে, ignoring higher order terms এটা হলো। তো সিমিলারলি এপসাইলন টু ও তাই হবে, সিমিলারলি এপসাইলন টু ও তাই হবে। এপসাইলন টু তাহলে কি হবে এখানটায়, এপসাইলন টু উইল বি ইকুয়াল টু কি হবে এখানটায়, এন বাই টু ইন্টু ভি, এন বাই টু ইন্টু n by 2 into v, n by 2 into v into epsilon t, n by 2 into v into epsilon t, epsilon t plus এটা হবে প্লাস প্লাস ভিটাও ইন্টু প্লাস ভিটাও ইন্টু, আচ্ছা এই ফর্মেই রাখি, এটা এটা পরে কাজে লাগবে, ভিটাও ইন্টু এই ভিটাও ইন্টু ডিটি বাই ডিএক্স, ভিটাও ইন্টু ডিটি বাই ডিএক্স into d epsilon by dt, vitamin dt by dx into d epsilon by dt, d epsilon by dt। ঠিক আছে, এই ইয়েতে রাখছি। এইবার তোমরা আছো তো সবাই? হ্যাঁ স্যার। তো সে আচ্ছা তিনজন আছো, তিনজন থেকো, আর 10 মিনিট লাগবে। তাহলে therefore net heat flux, therefore net heat flux across the section of the conductor, across the section of the conductor at P, net heat flux across the section of the conductor at P, সেটা কি হবে at P মানে ওই যে মাঝখানের পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা নেট হিট ফ্লাক্স আলটিমেটলি এইটা মাইনাস এইটা হচ্ছে at P, নেট হিট ফ্লাক্স কি হবে এপসাইলন 1 মাইনাস এপসাইলন 2, তাহলে উইল বি ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু এপসাইলন 1 মাইনাস এপসাইলন 2, এপসাইলন 1 মাইনাস এপসাইলন 2, এটা হবে। এবার এটা হলে কি হবে, এই যে এইটা তো কেটে যাবে, n বাই 2 v ইন্টু এপসাইলনটা এটা কেটে যাবে, ঠিক আছে, এইটা কেটে যাবে এপসাইলন। এবার থাকবে কোনটা, এইটা এই এই জিনিসটা থাকবে, ঠিক আছে, এই জিনিসটা থাকবে, তার মানে কি হবে
এই মানে এইটা মাইনাস, আবার এইখানেও মাইনাস, আর এটা n/2, তার মানে n/2 প্লাস n/2 মানে n হবে, তার মানে n ইন্টু ভি, তার মানে উইল বি ইকুয়াল টু কি হবে, n ইন্টু ভি ইন্টু কি হবে, জাস্ট এইটা n ইন্টু ভি স্কোয়ার হয়ে যাবে, ভি স্কোয়ার ইন্টু টাও ইন্টু ডিটি বাই ডিএক্স, ডিটি বাই ডিএক্স ইন্টু ডি এপসাইলন বাই ডিটি, ডিটি বাই ডিএক্স ইন্টু ডি এপসাইলন বাই ডিটি। এই হলো, ঠিক আছে, এই হলো ইয়ে। এইবার এইখানে ইয়ে কি হবে, এবার এই জিনিসটা কি আর কি, অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, এইটা হচ্ছে এই ওই ওই যে আগে যেটা করলাম নেট হিট ফ্লাক্স, এইটাই হবে, এই যে জে কিউ, এই জিনিসটাই হবে, ঠিক আছে, এইটাই হবে, তাহলে জে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ডিটি বাই ডিএক্স, এইটাই হবে। তার মানে এইখানটায় এইটা কি হবে, জে কিউ ইজ ইকুয়াল টু, তার মানে এইটা হবে এই, তার মানে এইখানটায় ওই, ও সরি, এখানটা একটা মাইনাস থাকবে তো, এটা বলবে তো তোমরা, তার মানে এইখানটায় মাইনাস কে ইজ ইন্টু ডিটি বাই ডিএক্স, মাইনাস কে ইন্টু ডিটি বাই ডিএক্স will be equal to what, মাইনাস এই জিনিসটা মাইনাস এন ইন্টু ভি স্কোয়ার ইন্টু টাও ইন্টু ডিটি বাই ডিএক্স ইন্টু ডিটি বাই ডিএক্স ইন্টু ডি এপসাইলন বাই ডিটি ইন্টু ডি এপসাইলন বাই ডিটি, ডি এপসাইলন বাই ডিটি। তাহলে ডিটি বাই ডিএক্স কেটে গেল, ডিটি বাই ডিএক্স কেটে গেল, এখানে মাইনাস কেটে গেল, এই মাইনাস কেটে গেল, তার মানে কেটা কি দাঁড়ালো, তার মানে কেটা দাঁড়ালো হচ্ছে, কেটা দাঁড়ালো হচ্ছে কি, কেটা দাঁড়ালো হচ্ছে কে ইজ ইকুয়াল টু এই এন ভি স্কোয়ার ইন্টু টাও, এন ভি স্কোয়ার ইন্টু টাও ইন্টু ডি এপসাইলন বাই ডিটি, এন ভি স্কোয়ার ইন্টু টাও ইন্টু ডি এপসাইলন বাই ডিটি। এইটা কিন্তু দাঁড়ালো অ্যাকচুয়ালি মানে কে এক্স অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা দাঁড়ালো কে এক্স, তার মানে এখানটা কি কি দাঁড়াবে, তার মানে আর ডি এপসাইলন বাই ডিটি, ডি এপসাইলন বাই ডিটি মানে এনার্জি পার টাইম, এটাকে কি বলবো, স্পেসিফিক হিট বলা যায় না, স্পেসিফিক হিট অ্যাট ইউনিট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম, তাই না, এটাকে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বলা যায়। স্পেসিফিক হিটটা কি, স্পেসিফিক হিট হুম। হচ্ছে ডিকিউ বাই ডিটি তো, তাই না, তার মানে আমি এখানটা এটা লিখতে পারি যে কে এক্স ইজ ইকুয়াল টু কি, কে এক্স ইজ ইকুয়াল টু, কে এক্স ইজ ইকুয়াল টু এখানটায় এন ইন্টু ভি এক্স স্কোয়ার, এন ইন্টু ভি এক্স স্কোয়ার ইন্টু টাও ইন্টু সিভি, ঠিক আছে। কে ওয়াইটাকে কি লিখতে পারি, কে ওয়াইটাকে লিখতে পারি আমি, কে ওয়াই ইজ ইকুয়াল টু এন ইন্টু ভি ওয়াই স্কোয়ার, এন ইন্টু ভি ওয়াই স্কোয়ার ইন্টু টাও ইন্টু সিভি, ঠিক আছে। কে জেডটাকে কি লিখতে পারি, কে জেডটাকে লিখতে পারি আমি এন ইন্টু ভিজেড স্কোয়ার ইন্টু টাও ইন্টু সিভি, এন ইন্টু ভিজেড স্কোয়ার ইন্টু টাও ইন্টু সিভি, এন ইন্টু ভিজেড স্কোয়ার ইন্টু টাও ইন্টু সিভি। আচ্ছা বলো, কোথাও কি অসুবিধা হলো কামাল? ডি এপসাইলন বাই ডিটিটাকে আমি সিভি নিলাম, বলো। কামাল বেরিয়ে গেছে, হ্যাঁ, কে আর কোনো অরূপ আচ্ছা অসুবিধা, ঠিক আছে, বুঝতে পারলাম। বুঝতে পারলে তো? হ্যাঁ আচ্ছা, স্যার। তো এনার্জি পার ইউনিট টাইম, এটাকে আমি সিভি নিলাম। আচ্ছা এইবার এইখানে ইয়ে রয়েছে এই কে এক্স ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার, ঠিক আছে। এইবার আমি এই আমাকে তো এটা ইয়ের টার্মে লিখতে হবে, কে এর টার্মে, মানে থ্রি ডাইমেনশনাল টার্ম,
এইবার এই যে এইখানে কিন্তু এইখানে কি হচ্ছে, সব ডাইরেকশনেই এটা এটা মুভ করছে, তাই তো? এটা সব ডাইরেকশনেই মুভ করছে। এই যে এই এইখানটায় there is a random motion, so in all directions collision probability is the same. অল ডাইরেকশনেই মুভ করছে, কলিশন প্রবাবিলিটি সেম। তার মানে এইখানটায় কি হবে, এই ভিএক্স এখানটা কি 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 হবে, since the electrons are moving in all directions with equal probability, since electrons are moving in all directions with equal probability, তার মানে কি হবে এইখানটায়, তার মানে এইখানটা হবে এই যে ইয়েটা হবে এই vx square will be equal to vy square will be equal to vz square। এক হবে, এক হবে। এই যে সব ডাইরেকশনেও মুভ করছে উইথ ইকুয়াল প্রবাবিলিটি, এই প্রত্যেকটা ইয়ে এক হবে। দিস উইল বি ইকুয়াল টু ভি স্কোয়ার, দিস উইল বি ইকুয়াল টু ভি স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, এইবার না সরি, স্কোয়ার হবে না, এই সবগুলো এক হবে। ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি জেড স্কোয়ার, এক হবে। এইবার এইখানে ভি স্কোয়ারটা কি হবে, এবার এখানে ভি স্কোয়ারটা হবে ভি স্কোয়ার উইল বি ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার। ঠিক আছে? তার মানে এটা কি হবে, এটা হবে হচ্ছে ভি এক্স ইজ ইকুয়াল টু ভি ওয়াই সেম, তার মানে এটা হবে কি থ্রি ভি এক্স স্কোয়ার, এটা হবে থ্রি ভি এক্স স্কোয়ার। তার মানে ভি এক্স স্কোয়ার হবে হচ্ছে 1/3 ভি স্কোয়ার। তার মানে এইখানটায় কে টাকা আমি লিখে দেবো এইভাবে, কে উইল বি ইকুয়াল টু 1/3 ইন্টু এন ইন্টু ভি স্কোয়ার ইন্টু টাও ইন্টু সিভি। এই এই হচ্ছে গিয়ে থার্মাল কন্ডাক্টিভিটির এক্সপ্রেশন। এই হচ্ছে দ্য এক্সপ্রেশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি, দ্য এক্সপ্রেশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এই ঠিক আছে।